চৈত্রের শেষ দিকে অথবা বৈশাখের শুরুতেই অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যায় হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন কৃষকরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাতে কৃষকের আশায় ফসল বোরো ধান পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে এবার বেশ কিছু জাতের ধান উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। হবিগঞ্জ জেলার ঘুঙ্গিয়াঝুরি হাওরের কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত উল্লেখিত জাতের ধান কাটার মধ্য দিয়ে এর সুফল পাওয়া গেছে। প্রায় 1665 বিঘা জমিতে এই জাতের ধান চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। জাপানের আর্থিক সহযোগিতায় হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করে। এ বিষয়ে ডক্টর আবু সাইদ বলেন, আগাম ধান হলে কৃষকরা নিজে কেটে নিয়ে আসতে পারবেন এবং ধান বিক্রি করলে বেশি দাম পাবেন। এতে কৃষকরা লাভবান হবেন। এই জাতগুলো আসলে হাওর অঞ্চলে খুব দ্রুত মানে কৃষকের মাঝে ছড়াইয়ে দেওয়া দরকার। কারণ হইল হাওর অঞ্চলের কৃষক একটি ফসলের উপর নির্ভরশীল। ফসল আল্লাহ ভালোই দিছেন, ভালো হয়েছে। আগামী তো আল্লাহ যদি দয়া ধরুন আর এরকম ফসল ফলাইতাম পারি, ইনশাল্লাহ আমি সচ্ছল হইব। তো আল্লাহর রহমতে আমাদের ধানে কোনো সমস্যা হয় নাই, আর ফসল অনেক ভালো হয়েছে। আমরা অনেক খুশি। আশা করি আপনারাও আগামীতে সবাই এই ধান দিবেন। আশা করি আপনাদেরও ভালো ফসল হবে। আমরা আশা করতেছি, আসলে তো আমাদের 20 থেকে 25 মণ ধান হয়, কিন্তু কৃষক যেহেতু এই ধানটা আগাম করেছে এবং ঠান্ডা যেহেতু দীর্ঘ সময় পেয়েছে, তারপর আমরা আশা করি 20 থেকে 22 মণের মতো বিঘা প্রতি ফলন কৃষকরা পাবে, আশা করা যায়। এখন গত বছর থেকে কিছু কিছু তৈরি করা শুরু করেছে। এই বছর অনেকটা বেশি করে তৈরি করেছে। পাশাপাশি আমরাও নিজে বীজটা উৎপাদন করে সামনে অনেক লোকজনের কাছে নতুন ভ্যারাইটির বীজ দেওয়ার জন্য আমরা উদ্যোগ চালাচ্ছি। এই সময় মার্চ মাসের শেষের দিকে সেচের পানির অভাবের জন্য কৃষকেরা অনেক কষ্ট পায়। সেখানে আমরা একটা খাল খনন করে খাল তৈরি করেছি। পাশাপাশি ওই মাটিতে রাস্তা তৈরি করে, মানে হাওরের ভিতরের থেকে